নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে একটি দারুণ আপডেটস দেবো। তোমরা দেখো, এবার কিন্তু একসঙ্গে 22টা গ্রাম পঞ্চায়েতের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সিআরপি পদের জন্য। এখানে কিন্তু তোমাদেরকে পার ডে হিসেব করে বেতন দেওয়া হবে। এখানে কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের পার ডে 1000 টাকা করে বেতন দেওয়া হবে, আর এখানে আবারও অনেক কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের জন্য পার ডে 750 টাকা বেতন থাকছে। এবার তোমরা দেখো, সিআরপি পদের জন্য 22টা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 22 জন কর্মীকে নিয়োগ করানো হবে, আর তার জন্য কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা সেটাও প্রকাশিত হয়ে গেছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে বলা আছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে। তোমরা তোমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতের প্রতিটা ব্লক থেকেই এখানে আবেদন করতে পারবে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে ডিএমএমইউ ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে আবারও সিআরপি কমিউনিটি রিসোর্স পার্সন পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে 20 ফেব্রুয়ারি 2026 থেকে আবেদনটি শুরু হয়েছে। 6ই মার্চ 2026 পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা যারা এই আনন্দধারা প্রকল্পের আন্ডারে খুব ভালো বেতনে সিআরপি পোস্টের জন্য আবেদন করতে চাইছো, তোমরা তোমাদের আবেদন ফর্মটি কোন বিডিও অফিসে জমা করবে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে, তোমাদের বয়সসীমা কী থাকতে হবে এখানে আবেদনের জন্য, জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা জেলার প্রতিটা রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এবার দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। 19শে ফেব্রুয়ারি 2026 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে, যার মেমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এবারে কিন্তু একসঙ্গে 12টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে। এখানে সিনিয়র কমিউনিটি রিসোর্স পার্সন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কমিউনিটি রিসোর্স পার্সন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কমিউনিটি রিসোর্স পার্সন মার্কেটিং পোস্টেও এখানে নিয়োগ করানো হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম 10 স্ট্যান্ডার্ড। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 22 থেকে 45 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে। প্রত্যেকটা স্বনির্ভর দলের মহিলাদের এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে এই নিয়োগটি করানো হচ্ছে। আর বিভিন্ন পোস্ট অনুযায়ী এখানে কিন্তু পার ডে হিসাবে বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। এখানে সিনিয়র কমিউনিটি রিসোর্স পার্সন যাকে বলা হয় আইএফসি, এই পোস্টের জন্য পার ডে হিসাবে এখানে 1000 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে প্রত্যেক মাসের হিসাবে তোমাদের জন্য 30,000 টাকা কিন্তু স্যালারি থাকছে এই সিনিয়র কমিউনিটি রিসোর্স পার্সন এই পোস্টের জন্য। কমিউনিটি রিসোর্স পার্সন যাকে বলা হয় সিআরপি, এই সিআরপি পোস্টের জন্য পার ডে হিসাবে এখানে তোমাদের 750 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে পার মান্থ। এরপর দেখো, কমিউনিটি রিসোর্স পার্সন মার্কেটিংয়ে নিয়োগ করানো হচ্ছে। এই পোস্টের জন্য পার ডে এখানে 750 টাকা তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এখানে প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ডিটেলস কিন্তু বলে দিয়েছে অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হবে। আর বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই তোমরা অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে। কিভাবে তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে এবং অফলাইন আবেদন ফর্মটি কালেক্ট করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো।
এখানে দেখো 20 ফেব্রুয়ারি 2026 থেকে অফলাইন আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো 6 মার্চ 2026 বিকেল 4টে পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমরা কিভাবে সম্পূর্ণটা নির্ভুলভাবে ফিল আপ করবে দেখে নাও। এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশান অফ, তুমি কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইছো। 3টে পোস্টের মধ্যে থেকে তুমি এখানে যে পোস্টের জন্য তুমি আবেদন করতে চাইছো সেই পোস্টের নামটা লিখবে। তারপর দেখো একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাকে এখানে আঠা দিয়ে ভালোভাবে অ্যাটাচ করতে হবে। এবার তোমরা দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটারে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে। ফাদার্স অবলিক হাজব্যান্ড অবলিক গার্জেন নেমটা তোমাকে এখানে লিখতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশান, তোমার সঙ্গে যোগাযোগ করা যায় এমনই একটি অ্যাড্রেসের ডিটেলস তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তোমার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার এবং মোবাইল নাম্বার তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো ইমেল আইডিটা তোমাকে এখানে সঠিকভাবে লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে এখানে আরও একবার ফিল আপ করতে হবে। এবার দেখো তুমি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে নেম অফ এসএইচজি এখানে লিখতে হবে। NRLM এর কোড যদি তোমার থেকে থাকে এসএইচজি গ্রুপের তাহলে সেটা লিখতে হবে। ডেট অফ বার্থটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে লিখবে। তুমি তোমার বয়সটা 1 জানুয়ারি 2026 অনুযায়ী হিসেব করে নিয়ে এখানে লিখবে। এখানে তোমার সেক্সটা তোমাকে লিখতে হবে। তোমার ক্যাটাগরি লিখতে হবে তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট না তোমার SC ST OBC কাস্ট সার্টিফিকেট আছে। যদি থেকে থাকে তোমার ক্যাটাগরিটা এখানে অবশ্যই তোমাকে মেনশন করতে হবে এবং তার সঙ্গে কিন্তু কাস্ট সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তুমি এখানে ইন্ডিয়ান লিখবে। এবার দেখো এখানে তোমাকে তোমার একাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে মাধ্যমিক পাস তুমি কোন স্কুল বোর্ড থেকে করেছো, কত সালে পাস করেছো, টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ তুমি পেয়েছো, সুন্দরভাবে প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করবে। কোনো রকম ফ্রড ইনফরমেশান দিও না, আবেদন ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আদার্স কোয়ালিফিকেশানের মধ্যে তুমি যদি কম্পিউটার জেনে থাকো তার ডিটেলস এখানে তোমাকে ফিল আপ করতে হবে। তোমার কি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে রুরাল ডেভেলপমেন্টের ওপরে, যদি থেকে থাকে তার ডিটেলস ফিল আপ করবে। এবার দেখো আবেদন ফর্মটির নিচে রয়েছে ডিক্লারেশান, ভালোভাবে ডিক্লারেশানটা পড়ে নেবে। যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেট এবং প্লেসটি এখানে বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সঙ্গে তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কম্পিউটারের সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কম্পিউটার সার্টিফিকেট এবং তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট তুমি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। একটি খামের মধ্যে পুরবে, খামের মুখটা ভালোভাবে বন্ধ করবে। খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, তুমি কোন পোস্টের জন্য এখানে তোমার আবেদনটি করতে চাইছো। 6 মার্চ 2026 বিকেল 4টের মধ্যে তোমরা নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে আবেদন ফর্মটি প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দেবে। কোন নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে আমি ঠিকানা বলে দিচ্ছি, তার আগে তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি রয়েছে। আবেদনটি করবার পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম, রিটেন টেস্ট দিতে হবে। তোমরা দেখো এখানে আনন্দধারা নলেজ এবং এগ্রিকালচার, ফার্ম, লাইভহুড এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসবে রিটেন এক্সাম লিখিত পরীক্ষায়। আমি বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা রিটেন এক্সামের জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারবে। তারপর দেখো রিটেন এক্সামে যদি পাশ করে যাও তোমাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ইন্টারভিউর জন্য আমি গুরুত্বপূর্ণ বইগুলো ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে একটা চাকরির পরীক্ষার জন্য কিভাবে ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে যাদের এখানে যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও।
Application to be submitted in prescribed application form which will be available at the Office of Video, Jamuria, Kangsha and Durgapur, Faridpur Development Block DMMU, Paschim Bardhaman. Fill up application form should be submitted in scaled cover and drop in Dropbox at Video Office, Jamuria, Kangsha and Durgapur, Faridpur Development Blocks, DRDC, আসানসোল, পশ্চিম বর্ধমান। এই নির্দিষ্ট ঠিকানার ড্রপবক্সে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে চাও এবং বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি পেয়ে যাবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করে দিও। আর তোমরা কোন জেলার কোন ব্লকের আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নাম তোমার ব্লকের নামটা আমাদেরকে কমেন্ট করে জানিও। আমাদের কাছে নতুন আপডেট থাকলে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন ভিডিও আনবার চেষ্টা করব। আজকে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।